সো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, নয়তো ঘরে থাকলে তো নাইটি পরে থাকি। তো আজকে একটু বড় টিপ পরলাম, জানি একটু কেমন কেমন লাগছে। মা বললো পরতে, তো পরলাম। তো এই যে কুর্তিটা পরেছি এটা কিন্তু আমার না, এটা মায়ের, কিন্তু আমি মেরে পরে নিচ্ছি। তো আমরা এখন যাব হচ্ছে বাজার, আজকে একটু কিছু সবজি বাজার করতে হবে। তো মা রেডি হয়ে গেছে, আমি তো অলরেডি রেডি হয়ে গেছি। তো প্রচণ্ড রোদ, তাই ছাতাও নিয়ে নিয়েছি। তো যাবো এখন। প্রচুর রোদ। এক হাতে ছাউন দিন, আবার সেইবার তুলতে হবে। ওই দেখো ফুল ফুটেছে। A few moments later. তো বন্ধুরা, আমরা গোলবাজার পৌঁছে গেছি। আর আজকে না আমরা বাবার দোকানে যাইনি, তো গোলবাজারে দুর্গা মন্দিরে ওখানটায় আমরা দাঁড়িয়েছিলাম। মা বাবাকে ফোন করে দিল যে মাছটা একটু দিয়ে যেতে। আসলে বাবা মাছটা কিনে রেখেছিল অলরেডি। তারপরে আমরা এখান থেকে মাছটা নিয়ে এবার যাব হচ্ছে বাজার করতে। আর দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মন্দিরটা ফটো তুলছিলাম। আর মন্দিরটা এখন মোছা মোছা হচ্ছে, মানে একটু নোংরা নোংরা হয়ে গেছে, এই সময়টাই পরিষ্কার করা হয়। তো মায়ের কথা বলা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে বাজারের দিকে বাজার করতে। তো চলো, এখানে হচ্ছে মা প্রথমে হচ্ছে শাকটা কিনে নিয়েছে। ও না, শাকটা কেনার আগে আমরা তরমুজ কিনেছিলাম। অ্যাকচুয়ালি শানু ফোন করে বললো যে একটু তরমুজ নিয়ে আসতে, তো আমরা তরমুজ কিনে তারপরে আমরা শাক নিতে ঢুকলাম। মা শাক নিয়ে নিচ্ছে, এবার যাব হচ্ছে অন্যদিকে। আর এখানে দেখো মা আলু বাচ্ছে। আসলে আলুগুলো এত ছোটো ছোটো ছিল না, মা বড় আলু খুঁজেই পাচ্ছিল না। সব কিছুতে তো ছোটো ছোটো আলু দেওয়া যায় না, তো লোকটা একটু হেল্প করছিল, ছোটো একটু বড় বড় আলু খুঁজে দিচ্ছিল। তো তো মায়ের প্রায় হয়ে গেছে, এবারে যাব হচ্ছে অন্য সবজি কিনতে। তো আজকে এত গরম না, সত্যি প্রচণ্ড গরম লাগছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তোমাদেরকে আমার মুখটা একটু দেখিয়ে দিলাম। A few moments later. দই 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 আমরা বাজার গেছিলাম, মাছও নিয়ে এসছি। মাছও, হ্যাঁ বাজার বাজার, পটল আছে, ঝিঙা আছে, আলু আছে, পেঁয়াজ আছে। প্রচুর গরম আজকে বাইরে। বাজার থেকে চলে এসেছে, আর আজকে এত রোদ যে তোমাদেরকে পুরো মানে কি কি কিনলাম না কিনলাম সবটা দেখাতে পারিনি, জাস্ট কিছুটাই দেখাবো। তো মানে কি বলবো, এখন কত ডিগ্রি, এখন 35 ডিগ্রি চলছে, মানে ভাবতে পারছো মারাত্মক রোদ। তো ঘরে চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। তো এখন রান্না করে যাবো, কি কি রান্না হবে না হবে সেগুলো একটু ইয়ে করতে হবে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাই কি কি বাজে। তো বন্ধুরা, এই দেখো আমি ঝুড়িতে সব সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আলু পেঁয়াজ আছে, বেগুন, ঝিঙে, শাক, এগুলো ঢুকাইনি, এগুলো ফ্রিজে ঢুকাবো এখন। কি হলো ডোডো, দরজা তো খোলেনি? ওই যে জানলা খুলেছে, আসলে জানলাটা খোলা হয় না, এই মনে প্রথম খোলা হলো 3 বছরে প্রথম। আসলে দরজা মানে খুলতে গেলে মাথা ঢুকাবো, মানে আমি প্রথম দেখলাম। দাদা যাবি, জানলা দিয়ে যাবি? এদিকে তাকা, জানলা দিয়ে পালাবি? হ্যাঁ, পালাতে পারবি জানলা দিয়ে? ডোডো ডোডো। A few moments later. তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে আলু ফুলকপির তরকারি, বাটা মাছের টক আলু দিয়ে, আর হচ্ছে ফলই মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো আমরা খেতে বসে পড়ি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে দেখে মনেই হচ্ছে যেন কেমন পাগলি পাগলি টাইপের লাগছে। আসলে এত গরম না, চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি। তো এই যে এটা যে কমপ্লিট হয়নি, এটা মানে রয়ে গেছে, তো এটাকে এখন কমপ্লিট করব। যেহেতু এখন কোনো কাজ নেই, তো এটাকে কমপ্লিট করে নিই। আর ডোডো কোথায় জানো? ডোডো 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 নেই, হ্যাঁ ডোডো উপর।
তো ডোডো চলে গেছে ওপরে, তো আমি এটা কমপ্লিট করে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আরে এত চিল্লাচ্ছিস কেন? তো বন্ধুরা ডোডোকে খেতে আছে, তো এখন বাজে হচ্ছে 12:15, আর আরেকজন চলে আসছে খাবার জন্য। আসলে আজকে ঘরে ঢোকেনি, তো ওর জন্য একটু আগেও এসেছিল। আমি যখন খেতে বসবো তখন বললাম দাঁড়া আমি খেয়ে নিই, তারপর তোকে দেবো। আর এখানে দেখে এই যে আমাদের ডোডো, চিল্লাচ্ছিস কেন? পুরো সেম সেম। আরেকজন মাছের কাঁটা খাবে, এই চুপ হয়ে গেল, মাছের কাঁটা পেলো এবার চুপ। আরেকজন বাইরে। ঘরে ঢোকেই নি, দিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে। এই তুই রাত্রেবেলা ঘর ঢুকিস নি কেন? হ্যাঁ, সারা রাত এরকম চড়ে বেড়াবি তুই? রোজি, তোরা বাচ্চা মেয়ে, তোর ভয় করে না? তুই সারা রাত এরকম ঘুরে বেড়াস? এই রোজি, এই রোজি, তোরা বাচ্চা মেয়ে না? যা খেয়ে নে, যা যাও, মাছু দিয়ে ভাত দেওয়া হয়েছে, যাও খাও। নিজে বাচ্চা মেয়ে সারা রাত ঘুরে বেড়ায় টুই টুই করে। দেখো ছোট্ট পুচকে মেয়েটা আমাদের মা হয়ে গেছে কম বয়সে। কম বয়সে 5 বাচ্চার মা হয়েছিল, 2টো বাচ্চা ওর ভগবান নিয়ে নিয়েছে, আর 3টে আছে। তার মধ্যেও 2টা গুন্ডি আছে, একটা ভালো মেয়ে আছে। 3টাই মেয়ে আছে ওর, না? 1 মা 3 মেয়ে। রোজি খাচ্ছে। এই যে রোজির যে হাতের ভিতরটায় লেগেছিল, এই যে দেখো কিরকম হয়ে যাচ্ছে। চেটে চেটে কি করছো? চাটলেই শুকিয়ে যায় কুকুরের, এটা আমিও জানি, কিন্তু হাতের ভিতরটা এরকম হয়ে যাচ্ছে গো। ছোট বাচ্চা এই তো খাচ্ছে। কিছু বল, কিছু বল। রাত 12টার সময় আমরা কি করছি? আমাকে নিয়ে কিছু বল। তোকে নিয়ে আর কি বলবো? আমায় নিয়ে আরে বল কিছু বল। খাবে চ? ওই একমাত্র হাজবেন্ড, তোরা কিছু বল। আমায় নিয়ে চলে যাচ্ছিস কেন? দাঁড়া, কিছু বল। খাবেন চলো। রোজি খাবে, রোজি খাক, আমরা যাই ঘরে। আমাদের ডোডো ওখানে চিল্লে আরেকজন পাগল হয়ে যাচ্ছে। কোথায় গেল? এই যে আমাদের ডোডো কান খাড়া করে দাঁড়িয়েছে। ও মা, এই ঘরটা তো আমাদের তো মা। আমাদের না, ওদেরই ঘর। মা দেখো, দেখো কিভাবে ঘরের মধ্যে ঢুকে। আরেকজনের রাগ দেখো। এবার বন্ধুরা একে কি করবো বলো? এরকম আমার ভাই কি হয়েছে? এত রাগ কেন? আরেক হিংসুটে, ওর কাছে যাচ্ছি বলে হিংসা করছে। একটু হলুদ হলুদ। চিল্লে গলা ফাটবে। চুপ না। রোজি আজকে ঘর ঢোকেনি, তো রোজিকে আমরা ঘর ঢোকাতে যাচ্ছি। চল, ওই চল ওদিকে। রোজিকে এখন আমরা ঘর ঢোকাতে যাচ্ছি। ওইটা হচ্ছে রোজির বাড়ি, এটা এটা আমাদের, এটা ডোডোর বাড়ি, এটা রোজির বাড়ি। রোজির গেট বন্ধ হয়ে গেছে, রোজিকে আমরা পাঁচিলের উপর দিয়ে ঢুকিয়ে দেবো আজকে। দেখি চ, এখানে রোজির বাচ্চাগুলো আছে সব ভিতরে, দেখবে তোমরা। ওই যে পুচকেগুলো দাঁড়িয়েছে। যাও, রোজি ঢুকে গেছে ওদের বাচ্চাদের কাছে। 3টে বাচ্চা আছে। ওই দেখো, তো রোজিকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসলাম। ও আমার মনটা বলছিল যে ও আমাদেরকে বলছে চলো আমাকে একটু ঘরে ঢুকিয়ে দিয়ে আসো, আমার বাচ্চাগুলো বেচারা শুয়ে আছে। তো ওকে ঢুকিয়ে দিয়ে আসলাম। আমি ভাবছিলাম গেটটা যেন খোলা থাকে, তো তালা দেয় না। আমি ওটা জানতাম না, আমি ভেবেছিলাম মানে দরজায় হয়তো তালা দেয়। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। এখন ঘরে গিয়ে এনাকে খেতে দিতে হবে। তো আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। টাটা। এই অসভ্য, তোর ভাগ্নিগুলো ওখানে বসেছিল একা একা, তোর বোন বাইরে ঘুরে বেড়াচ্ছিল, ঢুকিয়ে দিয়ে আসলাম, তুই চিল্লাচ্ছিস? হ্যাঁ